হ্যালো ফ্রেন্ডস, আবারও আপনাদের সামনে নতুন একটি বিজ্ঞপ্তি এনেছি। এটি কিন্তু সিটেট ফেব্রুয়ারি 2026-এর একটি অ্যাপ্লিকেশন ফর্ম স্টার্ট হয়ে গেছে। তো এই সিটেটটা কি, যারা জানে তাদের জন্য ভালো ব্যাপার, যারা জানেন না তাদের জন্য কিন্তু আমি বলে দিচ্ছি। সিটেট হচ্ছে আমরা যে আমাদের রাজ্যের প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য যে আমরা টেট পাস করি, সেই রকমই সিটেট হচ্ছে সেন্ট্রাল টেট, যাকে বলা হয় সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেট। মানে আপনি যদি এই এক্সামটি পাস করেন, দুটো পেপার থাকে। এক হচ্ছে পেপার 1 হচ্ছে যেটা 1 to 4 পর্যন্ত থাকে। মানে আপনি যদি পেপার 1 পাস করেন তাহলে আপনি অল ওভার ইন্ডিয়াতে যে কোনো স্টেটের জন্য টিচারের জন্য এলিজিবল হবেন। আরেকটা আছে 6 to 8 যেটা আপার প্রাইমারি, সেটাও যদি মানে এটা পেপার 2 এর মধ্যে পড়ে, এটা যদি পাস করেন তাহলে আপনি অল ওভার ইন্ডিয়াতে এই যে আপার প্রাইমারি যে কোনো স্কুলের জন্য এলিজিবল বা কোয়ালিফাইড বললেই চলে। তো এই হচ্ছে টোটাল ব্যাপার। এরপর হচ্ছে আমরা বলে দিচ্ছি ডিটেলসে, চলুন। এর আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং এখানে দেখুন 27 নভেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে অলরেডি। যারা করেনি তারা তাড়াতাড়ি অতি সত্বর করে নিন, কারণ 18 ডিসেম্বর লাস্ট ডেট এবং 18 ডিসেম্বর রাত্রি 11:59 পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে পারবেন এবং পেমেন্টটিও কিন্তু 18 তারিখই লাস্ট ডেট। এবং ডেট অফ এক্সামিনেশন অলরেডি ডিক্লেয়ার করা হয়ে গেছে 8 ফেব্রুয়ারি 2026 রবিবার কিন্তু ডেটটিতে আপনাদের সিটেটের পেপার 1 এবং পেপার 2 মানে ক্লাস 1 to 4 পর্যন্ত 5 এবং হচ্ছে 6 to 8 এই দুটো পেপারের জন্য কিন্তু এক্সাম কন্ডাক্ট করানো হবে একই দিনে। তো দেখুন, এই যে এক্সাম ডেট দেওয়া হয়েছে 8 ফেব্রুয়ারি 2026। এই যে পেপার 2 হবে কখন না, মর্নিং শিফটে 9:30 থেকে দুপুর 12টা পর্যন্ত হবে এবং পেপার 1 এটা হচ্ছে ইভিনিং শিফটে মানে 2:30 থেকে বিকেল 5টা পর্যন্ত হবে। এবার পেপার 2টা মানে বলে দিলাম 6 to 8 পর্যন্ত, আর পেপার 1 মানে বলে দিলাম 1 to 5 পর্যন্ত প্রাইমারি স্কুলের জন্য। তো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আরেকবার বলে দিচ্ছি, এক্সাম ডেটটি কিন্তু 8 ফেব্রুয়ারি কিন্তু কন্ডাক্ট করানো হবে, যেটা কিন্তু কোনো রকমের চেঞ্জ হবে না। এরপর এখানে কিন্তু আবেদনটি দেখুন অনলাইনেই করতে হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ctet.nic.in, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা আবেদনটি করতে পারেন। অলরেডি শুরু হয়ে গেছে 17 নভেম্বর 12 ডিসেম্বর পর্যন্ত চলবে এবং এখানে পরপর কি বলা হয়েছে একটু দেখে নিই, চলুন। প্রথমে আপনাকে কিন্তু কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে ctet.nic.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পর আপনাকে লগ ইন করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে, তারপরে অ্যাপ্লাই করতে হবে তারপরে রেজিস্ট্রেশন প্রথমে হবে, তারপরে অ্যাপ্লাই হবে, তারপরে আপনার স্ক্যান কপি ফটো এবং আপনার যে সিগনেচার আপলোড করবেন, তারপরে পেমেন্ট করবেন, তারপরে আপনারা কনফার্ম পেজটি ডাউনলোড করে রেখে দিবেন। ডাউনলোড পেজটি কনফার্ম করে রাখার মেন উদ্দেশ্য হচ্ছে যদি কোনো রকমের কিছু ফল্ট আসে পরে আপনি কিন্তু প্রুফ হিসেবে দেখাতে পারবেন। তো এইভাবেই লেখা আছে। এবার অ্যাপ্লিকেশন ফিসটা আমরা দেখে নেব। তো জেনারেল এবং ওবিসির জন্য যদি পেপার 1 to দুটোর জন্য করেন তাহলে 1000 টাকা পে করতে হবে। আর যদি কেউ এটা যদি শুধুমাত্র কেউ যদি পেপার 1 বা পেপার 2 যে কোনো একটা করবেন তাহলে 1000 টাকা আপনাদের জেনারেলের জন্য, আর দুটো পেপার করলে 1200 টাকা লাগবে আপনাদের জেনারেল এবং ওবিসিদের জন্য। আর এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেগুলো তাদের জন্য কিন্তু একটা পেপারের 500 টাকা আর দুটো পেপারে কিন্তু আপনাদের 600 টাকা। মানে বুঝতে পেরেছেন, আপনারা জেনারেলদের কিন্তু অনেকটাই বেশি। এরপর আর কি কি আছে চলুন আমরা পরপর দেখে নিব এখানে কি করা আছে, কি কি বলা হয়েছে। তো এখানে সেরকম কিছুই নেই, এখানে এটা টোটাল হচ্ছে আপনাদের সূচিপত্র বললেই চলে কোন পেজে কি কি আছে। এবং এখানে আমরা এই যে শিফটটা আরেকবার দেখে নিন, এখানে কিন্তু শিফটটা দেওয়া আছে। আপনাদের পুরো শিফটটা একবার ভালো করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন মনে রাখার জন্য। এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনটি করতে হবে আপনাদেরকে। এরপর কি হয়েছে দেখুন, এই যে পেপার 1 যেটা বললাম আমি, পেপার 1 এর যে সিলেবাসটি, কোয়েশ্চেন প্যাটার্নটি যেটা 1 to 5 মানে প্রাইমারি লেভেলের যে এক্সামটি হবে সেটা 2.5 আওয়ার মানে 2.5 ঘন্টার পরীক্ষা হবে। 150টি কোয়েশ্চেন থাকবে এবং 150 নাম্বার থাকবে। কোথা থেকে হবে না, সিডিপি বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে 30টি কোয়েশ্চেন 30 নাম্বার। ম্যাথামেটিক্সটা কিন্তু কম্পালসারি থাকবে, কারণ এটা প্রাইমারি যেহেতু আপনাদের সবাইকে কিন্তু ম্যাথামেটিক্স রাখতে হবে। ছোটোখাটো অঙ্ক থাকবে, 30টি কোয়েশ্চেন 30 নাম্বার। এবার এনভায়রনমেন্টাল স্টাডিজ কিন্তু 30টি কোয়েশ্চেন 30 নাম্বার থাকবে এবং ল্যাঙ্গুয়েজ 1টা কম্পালসারি, 30টি কোয়েশ্চেন 30 নাম্বার। ল্যাঙ্গুয়েজ 2টি হচ্ছে কম্পালসারি, এখানেও কিন্তু 30টি কোয়েশ্চেন 30 নাম্বার। টোটাল কিন্তু 150টি কোয়েশ্চেন 2.5 ঘন্টা আপনাদের সময় দেওয়া
দেওয়া থাকবে। এবার ল্যাঙ্গুয়েজের মধ্যে কোন কোন ল্যাঙ্গুয়েজগুলো আপনারা নিতে পারবেন, তো এইখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ, হিন্দি, আসামিজ, বেঙ্গলি, গারো, গুজরাটি, কানাডা, খাসি, মালায়ালাম, মানপুরি, মারাঠি, মিজো, নেপালি, উড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, তামিল, তেলেগু, তিবেটিয়ান অ্যান্ড উর্দু। এইগুলো হচ্ছে আপনাদের ল্যাঙ্গুয়েজের পেপার। তো আপনারা যেহেতু ওয়েস্ট বেঙ্গল, আমাদের কিন্তু একটা বাংলা ল্যাঙ্গুয়েজ 1টা আপনারা অবশ্যই বাংলা করে দেবেন এবং ল্যাঙ্গুয়েজ 2টা অবশ্যই আপনারা ইংরেজি করে দেবেন, বা কারো যদি ইংরেজি থাকে ইংরেজি ল্যাঙ্গুয়েজ 1 করবেন বা ল্যাঙ্গুয়েজ 2 বাংলা করে দেবেন। এইভাবে করবেন। আপনারা যেটা যে পেপারে আপনারা স্ট্রং সেটাকে 1 করে দেবেন, যেটাতে একটু উইক আছেন সেটাকে 2 করে দেবেন। এরপর পেপার 2টি মানে হচ্ছে 6 to 8 এর যে এক্সামটি পেপার 2, সেখানেও আপনাদের এখানে কিন্তু 150টি কোশ্চেন থাকবে এবং সময় হচ্ছে 2.5 ঘন্টা, 2 ঘন্টা হাফ আওয়ার্স, মানে এই যে 2.5 আওয়ার্স মানে 2.5 ঘন্টা, 250টি কোশ্চেন থাকবে। এখানে সিডিপি থেকে কিন্তু 30টি কোশ্চেন 30 নাম্বার, এবং আপনারা যদি ম্যাথমেটিক্স আর সায়েন্সের হয়ে থাকেন তাহলে কিন্তু এখান থেকে আপনাদের 60টি কোশ্চেন থাকবে। আর যদি আপনাদের ব্যাকগ্রাউন্ড সোশ্যাল স্টাডিজ হয়ে থাকে তাহলে এখানে সোশ্যাল স্টাডিজ থেকে 60টি কোশ্চেন 60 নাম্বার। মানে ব্যাপারটা বুঝতে পারলেন। যদি ধরুন আপনাদের আর্টস ব্যাকগ্রাউন্ডে রয়েছেন, ইতিহাস ভূগোলের যে কোনো সাবজেক্টে, তো আপনারা তখন কিন্তু সোশ্যাল স্টাডিজটা অ্যাপ্লাই করতে হবে। সেখানে কিন্তু সোশ্যাল স্টাডিজে 60 নাম্বারের কোশ্চেন আপনাদের থাকবে। মানে এখানে সিডিপিটা থাকবেই, মানে এটা কম্পালসারি। কিন্তু এখানে যদি আপনারা আর্টস গ্রুপের হয়ে থাকেন তাহলে আপনারা সোশ্যাল স্টাডিজটা চুজ করে নেবেন। সোশ্যাল স্টাডিজের মধ্যে পড়ে হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স, এই আরেকটা আছে, 4টি টোটাল সাবজেক্টের মধ্যে পড়ে আপনাদের সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজ। আর যদি আপনারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড হন তাহলে কিন্তু ম্যাথামেটিক্স এবং সায়েন্সের সাবজেক্টে 60টি কোশ্চেন। তাহলে কত বললাম, টোটাল হচ্ছে সিডিপিতে আপনাদের 30টি কোশ্চেন থাকবে, আর আপনাদের যে ম্যাথের হলে 60টি কোশ্চেন বা সোশ্যাল স্টাডিজের হলে আপনাদের 60টি, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডেরই আপনাকে করতে হবে, হয় ম্যাথ না হলে আপনাদের সোশ্যাল স্টাডিজ। আর ল্যাঙ্গুয়েজ 1-এ মানে আপনারা যদি বাংলা রাখেন তাহলে এখানে কিন্তু 30টি কোশ্চেন থাকবে বাংলা থেকে, এবং আপনারা যদি এখানে ল্যাঙ্গুয়েজ 2তে 30টি, ল্যাঙ্গুয়েজ 2তে যদি ইংলিশ থাকে সেখানেও কিন্তু আপনাদের 30টি কোশ্চেন কিন্তু আপনাদের থাকবে। তাহলে কত হলো আপনি হিসাব করেন, টোটাল কিন্তু 150টি কোশ্চেন কিন্তু আপনাদের থাকবে, যাতে 2.5 ঘন্টা আপনাদের সময় দেওয়া হবে। তাহলে বুঝতে পেরেছেন। আর ল্যাঙ্গুয়েজগুলো কি কি থাকবে এখানে আরেকবার দেখে নিন, তো স্ক্রিনশট নিয়ে দেখে নেবেন। এরপরে আর কি বলা হয়েছে, তো এখানে অ্যাডমিট কার্ডটি বলা হয়েছে যে আপনাদের অ্যাডমিট কার্ডটি কিন্তু আপনাদের পরীক্ষার কিছুদিন আগে কিন্তু জানিয়ে দেওয়া হবে। এবং এখানে আরেকবার বলে দিচ্ছে, এখানে অ্যাপ্লিকেশন ফিসটা দেওয়া হয়ে গেছে, ডবল করে দেওয়া হয়েছে, কেন জানি না, তো দেওয়া আছে, মানে আমি বলে দিয়েছি এগুলো পরপর। এরপর আর সেরকম এখানে সিলেবাসটা আছে, সিলেবাসটা কিন্তু আপনারা প্রিন্ট করে নেবেন যারা প্রিপারেশন নেবেন। তো এটা কিন্তু পেপার 1 মানে ক্লাস 1 to 5 এর জন্য এই সিলেবাস রয়েছে, যে সিডিপি এটা হচ্ছে আপনাদের লার্নিং সিডিপির এটা কোশ্চেন। আর এটা হচ্ছে পেপার 2 এর যদি হয় এটা ম্যাথামেটিক্সের, এটা ইংলিশ, এনভায়রনমেন্টাল স্টাডিজ, এগুলো আপনারা দেখে নেবেন পেপার 1 এর এগুলো। এবং এটা হচ্ছে পেপার 2 এর সিলেবাস, এটা হচ্ছে সিডিপি থাকবে। আর হচ্ছে ম্যাথামেটিক্সের যদি আপনারা যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড নেন তাহলে এই সিলেবাসটা ম্যাথামেটিক্স এবং সায়েন্সের এই সাবজেক্টগুলো। আর যদি কেউ সোশ্যাল স্টাডিজের থাকেন তাহলে কিন্তু এই সিলেবাসগুলো আপনাদের রয়েছে। তো এই ছিল টোটাল কিন্তু পেপার 1 এবং পেপার 2 সিটেট বা সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেট বা সেন্ট্রাল টেটের আবেদনপত্র। তো অলরেডি আমি আরেকবার বলছি, অলরেডি কিন্তু আবেদনপত্রটি শুরু হয়ে গেছে এবং এটা আপনাদের অনলাইনে আবেদন হবে এবং ওএমআর বেসিসেই, মানে অফলাইনের মাধ্যমেই কিন্তু আপনাদের ওএমআর বেসিসে কিন্তু এক্সামটি করানো হবে এইরকম ভাবে। তো চলুন, আর আরেকটি ব্যাপার হচ্ছে এখানে আমরা স্টেট ওয়াইজ এক্সাম সিটিগুলো কোথায় কোথায় পড়ে আমরা দেখে নেব। তো আমরা বেশি কিছু দেখবো না, আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে, তো ওয়েস্ট বেঙ্গলটা আমি বের করে নিচ্ছি। তো চলুন, এই যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনাদের কলকাতা আছে আর শিলিগুড়ি, এই দুটোর মধ্যে যে কোনো একটা জায়গায় কিন্তু আপনারা এক্সাম সেন্টার পড়বে এবং চুজও করতে পারবেন, ফর্ম ফিল আপের সময় এক্সাম সেন্টারটাও চুজ করতে পারবেন এই দুটোর মধ্যে যে কোনো একটাতে। এই যে ওয়েবসাইটটা আরেকবার বলেছি, ctet.nic.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনটি করতে হবে আপনাদেরকে। আর সেরকম কিছু নেই এই আবেদনে, এই নোটিফিকেশনটিতে আমি পুরো সবকিছু ডিটেলসে বলে দিয়েছি। যদি কোনো রকমের কিছু সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। তো চলুন, এখানে কিন্তু আরেকটা পুরো শর্টে বলা হয়েছে, এটা একটু আরেকবার বলে দিচ্ছি। তো আবেদন দেখুন এখানে কিন্তু দেওয়া হয়েছে 27 তারিখ শুরু হয়ে গেছে এবং আবেদন 18 ডিসেম্বর পর্যন্ত চলবে। পেমেন্টটাও কিন্তু 18 ডিসেম্বর পর্যন্ত করতে পারবেন এবং
ডাউনলোড অ্যাডমিট কার্ড 2 days বিফোর দেখবো এক্সাম শুরু হবার 2 দিন আগে কিন্তু ডাউনলোড করতে পারবেন। এক্সাম ডেটটি কিন্তু দেওয়া হয়েছে 8ই ফেব্রুয়ারি, রবিবার পড়বে এবং ডিক্লেয়ার করা হবে মার্চের, রেজাল্টটি ডিক্লেয়ার করা হবে মার্চের শেষের দিকে। এটা বলা হয়েছে টেন্টেটিভ, হতে পারে মার্চের শেষের দিকে রেজাল্টটা পাবলিশ করতে পারে। এরপর হচ্ছে পেপার 2 এর শিফট এবং এটা হচ্ছে পেপার 1 এর শিফট। 8 তারিখ পরীক্ষা হবে, তার শিফট। তো এখানে আপনাদের এন্ট্রি টাইম মানে গেটে প্রবেশ করতে হবে। যদি পেপার 2 এর মর্নিং শিফট হয় তাহলে আপনাকে 7:30টার মধ্যে গেটে এন্ট্রি দেওয়া হবে এবং আপনাদের ম্যাক্সিমাম 9টা পর্যন্ত, 9:15 পর্যন্ত কিন্তু আপনারা গেটে প্রবেশ করতে পারবেন। তারপরে কিন্তু গেট ক্লোজ করা হবে এবং এখানে বলা হয়েছে পরীক্ষা কিন্তু 9:30 থেকে শুরু হবে এবং 12টা পর্যন্ত কিন্তু চলবে। দেখুন 2.5 ঘন্টা হচ্ছে তো, হ্যাঁ অবশ্যই 2.5 ঘন্টা হচ্ছে, 2.5 ঘন্টা পরীক্ষা চলবে পেপার 2 এবং এখানেও পেপার 1 এ কিন্তু 2.5 ঘন্টা সময় আছে এবং আপনাদের 12:30 থেকে এন্ট্রি দেওয়া হবে এবং 12:30 পর্যন্ত কিন্তু এন্ট্রি শেষ টাইম। 12:30 পর্যন্ত কিন্তু আপনি ঢুকতে পারবেন, 12:30 থেকে 2:30 পর্যন্ত এবং এখানে 2.5 ঘন্টা আপনাদের সময় দেওয়া হবে। তো এই ছিল পুরো যাবতীয় ব্যাপারটি সিটেট সিটেট ফেব্রুয়ারি 2026 পুরো নোটিফিকেশন এবং এটি কিন্তু 6 মাস ছাড়া ছাড়া কিন্তু আপনাদের এক্সাম হয়। তো মাঝে মাঝে কিন্তু 2-1 বার, বছরে 1 বার হয়েছিল। তো যারা প্রাইমারি টিচার মানে অল ওভার ইন্ডিয়াতে 1 to 5 এবং আপার প্রাইমারি বা 6 to 8 এর জন্য আবেদন করতে চান তারা কিন্তু অবশ্যই এই পরীক্ষাগুলো দেবেন, কারণ এখন যা ওয়েস্ট বেঙ্গলের সিচুয়েশন আপনাদের অবশ্যই বাইরে যে কোনো স্টেটে যাওয়া উচিত। এবং আরেকটি ব্যাপার বলে দিচ্ছি, এটা অনেকে হয়তো জানেন না বা ভুল করে দেবেন। তো আমরা বললাম যে পেপার 1 এ কোনো সমস্যা নেই, পেপার 2 এর যারা মানে সোশ্যাল স্টাডিজ নিয়ে যারা অ্যাপ্লিকেশনটি করবেন তাদেরকে আমি এটা বলে দিচ্ছি যে সোশ্যাল স্টাডিজ নিয়ে যারা কিন্তু আবেদনটি, একটা কি বললাম পেপার 2 এ, এক হচ্ছে ম্যাথামেটিক্স এবং সায়েন্স আর একটা হচ্ছে সোশ্যাল স্টাডিজ। সোশ্যাল স্টাডিজ কিন্তু তারাই আবেদনটি করা উচিত যাদের কিন্তু আপনাদের গ্র্যাজুয়েশনে, আপনাদের যে গ্র্যাজুয়েশন আছে সেটাতে কিন্তু অবশ্যই এই যে আমরা যে এসএসটির যে 4টা সাবজেক্ট হয়, জিওগ্রাফি, হিস্ট্রি এবং আপনাদের ইকোনমিক্স এবং আমাদের পল সায়েন্স বা পলিটি যাকে বলা হয়, এই 4টার মধ্যে গ্র্যাজুয়েশনে যে কোনো একটাতে অনার্স থাকতে হবে এবং পাশে যেন 1টা বা 2টো থাকে। মানে আপনাকে মোদ্দা কথা এই 4টি সাবজেক্টের মধ্যে গ্র্যাজুয়েশন অবশ্যই যে কোনো 2টো যেন অবশ্যই থাকে, একটা অনার্স এবং একটা পাশে থাকলেও চলবে বা একটা অনার্স বা একটা পাস, টোটাল যেন 2টো মিনিমাম সাবজেক্ট থাকে। এবার 2টোর বেশি হলে তো আরো ভালো, তো তারাই করবেন। আর যারা মনে করছেন যে আমার শুধু জিওগ্রাফি আছে গ্র্যাজুয়েশনে আর অন্যান্য সাবজেক্টে যে হিস্ট্রি, ইকোনমিক্স, পল সায়েন্সের কোনোটাই নেই, তারা কিন্তু এটা করা উচিত হবে না, কারণ আপনারা কিন্তু তখন চান্স পাবেন না। এসএসটি মানে কিন্তু 4টা সাবজেক্টকে একত্রে বোঝায়, কিন্তু মিনিমাম আপনার 2টো সাবজেক্ট থাকতেই হবে। আর যদি আপনারা তাও করে নেন, পাস হয়তো করে যাবেন, কিন্তু যখন আপনাদের অল ওভার ইন্ডিয়ার যে কোনো স্কুলে যখন প্রাইমারি বা আপার প্রাইমারির জন্য আবেদন বেরোবে তখন কিন্তু আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন না, কারণ সেখানেই লেখা থাকবে মিনিমাম 2টো সাবজেক্ট যেন গ্র্যাজুয়েশনে থাকে, তখন কিন্তু আপনার পরীক্ষা দেওয়াটাই বেকার হয়ে যাবে। তো এটা কিন্তু আপনাকে জানিয়ে দিলাম, অনেকে জানেন না বা অনেকে না জেনেও পরীক্ষা দিয়ে দেন। তো এই ছিল টোটাল সিটেট ফেব্রুয়ারি 2026 বিজ্ঞপ্তি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।